খুবই কমন একটি সমস্যা নিয়ে আজকে হাজির হয়েছে আপনাদের মাঝে। দেখতে পাচ্ছেন আমার হাতে একটি আছে চার্জার ফ্যান। এটির মডেল হচ্ছে দেখতে পাচ্ছেন এটির মডেল হচ্ছে BS2916। তো এই ফ্যানগুলোর খুবই কমন একটি সমস্যা হচ্ছে চার্জিং সমস্যা। চার্জ দিতে গেলে অনেক সময় দেখা যায় যে একটি শর্ট করে লাইনটি চলে যায়। এটি কমন সমস্যা বলছি, এর কারণ হচ্ছে কাজগুলো আমার কাছে ইদানিং অনেক আসতেছে, প্রচুর কাজ করছি। তো ভাবতেছি যে আপনাদের কাছে একটু শেয়ার করি। তো আমি ফ্যানটি আগে থেকে খুলে রাখছি, এটির কন্ডিশন দেখেন। তো এটি পাওয়ার সাপ্লাই ছাড়া অন্য কোনো সমস্যা নেই, এটি সমস্যা হচ্ছে পাওয়ার সাপ্লাইতে। দেখতে পাচ্ছেন এখানে দুইটি সার্কিট বোর্ড আছে, এটি হচ্ছে এসি এবং নিচেরটি হচ্ছে ডিসি। তো এই যে এই সার্কিটে কোনো সমস্যা নেই, উপরের এই সার্কিটে সব সমস্যা হয়। তো এই সমস্যাটি সমাধান কেমনে করবেন, তো সেটি আগে খুলে নিচ্ছি। সার্কিটটি খোলার পর আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কাজটি সংক্ষেপে আপনারা সমাধান করতে পারেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই। কাজটি আপনি বাসায় বসেও করতে পারবেন। আসলে এই কাজগুলো করতে করতে আমাদের একটি আইডিয়া হয়ে গেছে আসলে সমস্যাটা কোথায় হতে পারে। এই জন্য খোলা মাত্রই আমরা সমস্যাটি সমাধান করার চেষ্টা করি, কোনো কিছু তেমন চেক করতে হয় না। দেখতে পাচ্ছেন এখানে একটি 4 পায়ের একটি ডায়োড আছে। এই যে ডায়োডটা, এই ডায়োডটাই কিন্তু সবসময় পুড়ে যায় শর্ট হয়ে, এটি বেশি দিন টিকে না। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ফিউজটাও কিন্তু চলে গেছে, পুড়ে গেছে। তো এই দুইটা জিনিস কিন্তু শর্ট হয়ে গেছে, এই ডায়োডটা আর ফিউজটা। তো এই সেম ডায়োড কিন্তু আমরা লাগাবো না, আমরা ভিন্ন ধরনের একটি ডায়োড লাগাবো। দেখতে পাচ্ছেন আগে এটি খুলে নিচ্ছি, খোলার পরে আমরা অন্য প্রসেসে অন্য ডায়োড দিয়ে কিন্তু কাজটি করে নেব। এই ডায়োডগুলো বেশি দিন টিকে না, তাই এই সেম ডায়োড এখানে দিব না। তো এটি ক্লিয়ার করে নিলাম। দেখতে পাচ্ছেন এখন সম্পূর্ণ ডায়োডটি খুলে নিয়েছি এবং আরেকটি ডায়োড কিন্তু লাগিয়েছি। তো এটি কোথায় থেকে কানেকশন দিয়েছি সেটি দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপাসিটরের পজিটিভ নেগেটিভ কিন্তু দেওয়াই আছে। এটা আমি নেগেটিভে কানেকশন করছি, মাইনাস পয়েন্টে কানেক্ট করছি। তো এখানে দেখতে পাচ্ছেন এসি ভোল্টেজ 220 হতে এই ডায়োড দিয়ে মাইনাস করে কিন্তু এই ক্যাপাসিটরের মাইনাসে ভোল্টেজটি দেবে। এরপর আরেকটি দেওয়া হচ্ছে পজিটিভ, এটাও 220 থেকে ইনপুট হয়ে ক্যাপাসিটরে পজিটিভ ঢুকবে। তো এই দুইটি ডায়োডই কিন্তু ওই একটি ডায়োডের কাজ করবে। তো এই দুইটি মিলে কিন্তু একটি ডায়োডের কাজ করবে। ওই ডায়োডটি আগের ডায়োডটি ছিল কিন্তু 4 পায়ের। তো এই 4 পায়ের ডায়োডের কাজটি এই দুইটি ডায়োডে কাজ করবে। তো কাজটি খুবই সহজ, আমি দেখাতে যাচ্ছি, হয়তো অনেক কঠিন মনে হচ্ছে, কাজটি অনেক সহজ যদিও। তো কানেকশনটি আপনারা ভালোভাবে দেখবেন এবং ট্রাই করবেন, আশা করি কাজে আসবে। আপনারা লাইনটি চেক করার সময় অবশ্যই সিরিজ বোর্ডে কিন্তু লাইন দেওয়ার চেষ্টা করবেন। ডাইরেক্ট এসি ভোল্টেজে দিলে আপনাদের হয়তো কোনো সমস্যা হতে পারে। আপনারা সিরিজ ভোল্টেজে দিলে সমস্যা হলে সেটা বুঝতে পারবেন অবশ্যই। তো দেখতে পাচ্ছেন কাজটি কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে আমার। তো এখন লাইন দিয়ে দেখব আসলে লাইনটা আসে কিনা, পাওয়ার সাপ্লাই থেকে আউটপুট হয় কিনা সেটি অবশ্যই দেখতে হবে। তো দেখতে পাচ্ছেন কাজটি সম্পূর্ণ হয়ে গেছে। আপনারা কানেকশনটি তারপরও ভালোভাবে একটু দেখে নেবেন, কারণ এটি হচ্ছে 220 ভোল্ট ডাইরেক্ট ইনপুট হবে। এই ভোল্টেজটি ঢোকার জন্য কিন্তু ক্লিয়ার রাখতে হবে, এখানে কিন্তু ভুল করা যাবে না। তো দেখতে পাচ্ছেন আমি এখন লাইন দিতেছি, পাওয়ার সাপ্লাই 220 ভোল্টের লাইনটি দিতেছি।
তো আপনারা একটু লক্ষ্য করবেন আসলে লাইনটি আসে কিনা। তো আমি এই যে লাইনটা দিয়ে দিলাম পাওয়ার সাপ্লাইয়ে 220 ভোল্টে। দেখতে পাচ্ছেন আমাদের লাইনটি কিন্তু চলে আসছে, পাওয়ার এদের চার্জ হচ্ছে। খুবই শর্টকাট এবং কম সময়ের মধ্যে এই কাজটি আপনারা করতে পারবেন।